এইটুকু আটা মাখছি আমি, আর এইটুকু আটা কার জন্যই বা মাখছি, আর যার জন্যই মাখি। এইটুকু আটার একটা রুটি খেয়ে কার বা পেট ভরবে? আর তোমরা যদি জানতে চাও আমি এইটুকু আটা কার জন্য মাখছি, তাহলে ফুল ভিডিওটা দেখতে থাকো, তাহলেই না জানতে পারবে একটা রুটি কার জন্য বানাচ্ছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নতুন কিছু তৈরি করতে যাচ্ছি, মানে নতুন একটা রেসিপি করব, আর সেটা করব মাটির হাঁড়িতে। আর এটা আমার জীবনের প্রথমবার মাটির হাঁড়িতে রান্না করা। আর মাটির হাঁড়িতে রান্না করার আগে মাটির হাঁড়ির কিছু নিয়মাবলী থাকে, সেগুলো করতে হয় আর কি। তো আমার বর মাটির হাঁড়িটা কিনে এনেছে কালকে রাতে আমি এক বালতি জলে মাটির হাঁড়িগুলোকে ভিজিয়ে রেখেছি পুরো সারা রাত। এখন 10টা 11টা বাজে, পুরো সারা রাত 11টা অবধি প্রায় জলে ভেজানো রয়েছে। এরপরে আমি হাঁড়িটাকে উঠিয়ে পরিষ্কার করে নেব, ভালো করে সাবান জল দিয়ে পরিষ্কার করে নেব। আর তার সঙ্গে হাঁড়িতে গরম জল ফুটিয়ে নেব। দেখব আগে হাঁড়িটা ঠিক থাকছে কি না, ফেটে যাচ্ছে। আমার তো কোনো আইডিয়া নেই, আমি প্রথমবার করব, আর তার জন্য আমার কোনো আইডিয়া নেই। আমার দিদা ঠাকুমা ওদের আইডিয়া থাকতো, আর ওরা তো এখন আমার কাছে নেই বা বেঁচে নেই। তো আমি নিজে যতটা পারি চেষ্টা করছি আর কি। তো আমি সারা রাত ধরে জলে ভিজিয়ে রেখেছি। দেখো, এই যে আমি ভিজিয়ে রেখেছি হাঁড়ি আর হাঁড়ির ঢাকনা দু বালতিতে ভিজিয়ে রেখেছি, একটা বালতিতে পুরোটা হয়নি। আর এই হাঁড়িগুলো এখন আমি উঠাবো, এখান থেকে জল থেকে উঠিয়ে পরিষ্কার করে রেখে দেবো শুকিয়ে। পুরো জলে ভিজিয়ে রেখেছি পুরো হাঁড়িটাকে, আর হাঁড়ির ঢাকনা হলো এটা। দুটো বালতিতে ভিজিয়ে রেখেছি। আর হ্যাঁ, আজকে আমি রান্না করব চিকেন কষা, মানে ফার্স্ট টাইম আমি মাটির হাঁড়িতে চিকেন কষা করব। আর তার জন্য খুব এক্সাইটও আছি, কিভাবে কি হবে দেখতে হবে। মানে ভয়ও লাগছে, হাঁড়িটা হঠাৎ করে ফেটে যাবে না তো মাঝপথে রান্না করতে করতে। তার জন্য আগে হাঁড়িতে জলটা গরম করে একটু দেখে নেব হাঁড়িটার কি কন্ডিশন আছে, তারপরে আমি চিকেনটা বসাবো। আর চিকেনটা করব রাত্রে, যেহেতু রাত্রে আমার বর আসবে চিকেন নিয়ে বাজার থেকে, তো অফিস থেকে হয়ে আসার সময় চিকেনটা আনবে। আর এখন আমি হাঁড়িটাকে ঠিকঠাক করে রাখি, আর বাকি কাজগুলো আছে সেগুলো ফটাফট করে নিই। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাত্রে। মানে আমি খুব ভালো করে পরিষ্কার করে একদম সাবান জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে হাঁড়িটাকে শুকিয়েছি। এখন প্রায় শুকিয়ে গেছে, এখন বাজে 4টে। হাঁড়িটাতে সরিষার তেল, পুরো হাঁড়িটাতে সরিষার তেল মাখিয়ে রেখে দেবো। আর সরিষার তেলটা মাখিয়ে রেখে প্রায় 2 ঘন্টার মতো শোকাতে দেবো, 6টা পর্যন্ত শোকাতে দেবো। তারপরে আমি রান্না করব এখানে। আমি পুরো হাঁড়িটা ভেতর এবং বাইরে এবং হাঁড়ির ঢাকনাটা দুটোতেই ভালো করে তেল মেখে রেখে দিয়েছি। এখন আমার মেয়েকে রেডি করব, আর আমি আমার চিকেনের যেগুলো মশলাপাতি বা পেঁয়াজ রসুন আদা যেগুলো লাগে সেগুলো কেটে নেব। এখন ভুবনেশ্বরেও ভালোই ঠান্ডা পড়েছে, তাই জন্য প্রত্যেক দিন সকাল আর বিকেলে এই চাদরটা আমি গায়ে দিই, আর তারপরেই কাজ করতে যাই। আর আমার এই নতুন সঙ্গী রয়েছে, যেটা ছাড়া আমি ভালো চোখে দেখতে পাই না। এটা আমার নতুন চশমা, আগের চশমাটার থেকে এই চশমাটা কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই জানাও। আর এই যে এইটুকুনি আমি আটা নিয়েছি, এইটুকু আটা কেন নিয়েছি তোমাদেরকে বলেই দিই। আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম না, বা দেখিয়ে দিয়েছিলাম যে এইটুকুনি আটা আমি কারোর জন্য একজন মাখছি। আসলে আমি কারোর জন্য এটা মাখছি না, আমার মেয়েও এইটুকুনি আটাকে তার পেট ভরবে না। এইটুকুনি আটা মাখছি আমি আমার হাঁড়িটার জন্য। হাঁড়িটা আমি ধুতে গিয়ে দেখি ছোট্ট একটা ছিদ্র হয়ে গেছে, আর ছিদ্রটাকে কিভাবে ঠিক করব আমার কিছুতেই মাথায় আসছে না। আর আমার কাছে তো মাটিও নেই, এঁটেল মাটি, যে আমি হাঁড়িটার ছিদ্রটাকে ঠিক করব। তাই জন্য বুদ্ধি করলাম আটাটাকে আমি মেখে হাঁড়িতে লাগিয়ে দিই।
চল চল পালা 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 এখান থেকে পালা। হাঁড়িটাতে জল গরম বসিয়ে দিয়ে আমি এখানে পেঁয়াজ রসুন আদা আলু যা কিছু আছে সব কেটে নিচ্ছি। জলটা গরম বসিয়েছি কারণ হাঁড়িটাকে আমি চেক করছিলাম একটু। হাঁড়িটা যেহেতু খুব পাতলা আর একটু ছিদ্রও হয়ে গেছে, তো হাঁড়িটা চিকেন করতে করতে যদি ফেটে যায় তখন তো আমার বেশি সর্বনাশ হবে, মানে বেশি বিপদ হবে। তাই জন্য আগেই আমি হাঁড়িটাকে চেক করে নিচ্ছি জল গরম বসিয়ে দিয়ে। আর এখানে এই যে ছোটো ছোটো আলু, আমার ছোটো আলু খেতে ভীষণই ভালো লাগে। ছোটো আলু কয়েকটা দিয়ে দিচ্ছি আর বড় আলু সঙ্গে দিয়েছি। আর ছোটো আলুর তরকারি খেতে আমার খুবই ভালো লাগে, তাই জন্য ছোটো আলু সবসময় চেষ্টা করি কেনার। সবার বাড়িতে উন্নত পদ্ধতিতে মশলা পেস্ট করা হয়, মানে মিক্সার মেশিন আছে, আরও যত সব এখনকার আধুনিক সমাজে যত উন্নত জিনিসপত্র ব্যবহার করা হয়, আমি এখনও সেই পুরনো আমলের জিনিসগুলোই ব্যবহার করে যাচ্ছি। মানে শিলনোড়াতে আমি সবসময় মশলা পেস্ট করি, আর শিলনোড়াতে মশলা পেস্ট করে তরকারিটা টেস্টও ভালো হয় আর এটা হেলদিও। আর মিক্সার মেশিনে আমার খুব একটা ভালো লাগে না খেতে, তাই জন্য আমি শিলনোড়াতেই বেটে এইভাবে মশলাগুলোকে পেস্ট করি আর এইভাবেই রান্না করি। তো আমি এখনও পুরনো আমলেরই প্রসেসগুলো ফলো করে যাচ্ছি। তো গাইস, তোমরা যদি না পারো এভাবে তাহলে তোমরা মিক্সার মেশিনেও পেস্ট করতে পারো, ওটাও ঠিক আছে। সমস্ত মশলাগুলোকে আমি মাংসের মধ্যে দেবো, আর সমস্ত মশলা দিয়ে মাংসটাকে আজকে আমি পুরো মেখে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে বাকি প্রসেসটা করব। আমি কিন্তু মাংসটাকে বসিয়ে দিয়েছি, অলরেডি 15 মিনিট হয়ে গেছে। আর মাংসর ঢাকনাটা আমি ঢেকে দিয়েছিলাম, এখন আমি খুলে দিয়েছি। দেখো কত ধোঁয়া বেরোচ্ছে। আর গ্যাসের উপরে আমি হান্ডি চিকেন করছি। আজকে আমি প্রথম হান্ডি চিকেন করছি। এই চিকেনটাকে হান্ডি চিকেন বলে, মাটির হাঁড়িতে যেহেতু তৈরি। আর হাঁড়িটা একটু বেশিই বড় তুলনামূলক। পাশে গরম ভাতও বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত আর হান্ডি চিকেন। আমার হান্ডি চিকেন কিন্তু রেডি, এখন আমি সার্ভ করবো। প্রায় 1.5 ঘন্টার মতো আমার সময় লেগেছে হান্ডি চিকেনটা তৈরি করতে, কারণ প্রচণ্ড লো হিটে রান্না করছিলাম। আর চিকেন করতে বেশি সময় লাগে না, আজকে একটু লেগেছে লো হিট করছিলাম জন্য। তো আমি আমার হান্ডি চিকেনটা খেয়ে বলবো অবশ্যই কেমন লাগছে, আর তোমাদেরও কেমন লাগলো আমার ফুল প্রসেসটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। তো আজকে এই অবধি, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।